আসসালামু আলাইকুম। বর্তমানে আসি হচ্ছে আপনার যশোরে, আর যাচ্ছি যশোর বিমানবন্দর। সাথে আছে আমার হুজাইফা ভাই, এই যে পিছনে। এই আসো আসো, এই যে আমার ভাইয়া। তো বিকালে হালকা পাতলা ঘোরাঘুরি করব, আর একটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে গত কয়েক মাস আগে আমি যমুনা ফিউচার পার্ক থেকে আমার ফ্রেন্ডের জন্য, ফ্রেন্ড ওই যে আপনার পিছনে আসতেছে, অ্যাকশন 4 কিনছিলাম, ইউজড সেকেন্ড হ্যান্ড আর কি। তো ওই ক্যামেরাটা একটু প্রবলেম ছিল, স্টেবিলাইজেশন নষ্ট ছিল। তো ওই গল্পটাই আর কি আপনাদের কাছে শেয়ার করব, ওটা কিভাবে সমাধান করলাম বা তারা কিভাবে আমাদেরকে সমাধান দিল। যদিও আমাদের বেশ কিছু লস হয়েছে, বাকি সমাধান করতে পারছি। তো এই সমস্ত বিষয় আর কি আজকে আপনাদেরকে শোনাবো। অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আর কি আপনাদের সাথে গল্প করব। চলেন তাহলে যাওয়া যাক আর গল্প করা যাক। তারেক সাহেব, ওই যে অনেক ঘাস কোথায় এখানে বিমানবন্দরের আশপাশে? ঘাস, বাইকাররা ছবি টবি তোলে। হ্যাঁ, কোন দিকে? তা চলো চলো চলো। কেন? এই আমাদের তো তোমার ফাঁকা জায়গায় গেলে ভালো হয়, ফাঁকা জায়গায় গেলে ভালো হয়, বিলের মধ্যে তো ভিউটা ভালো আসবে আর কি, নাহলে অন্ধকার আসতেছে। আমাদের নতুন ইউটিউবার, হ্যাঁ, ওই জায়গায় ছবি টবি তুলবো আর কি। আর বিকাল টাইমে কিন্তু আপনার বিলের মধ্যে ঘোরাঘুরি, এটা বেশ ভালোই লাগে। দৃশ্যগুলো খুব সুন্দর আসে ক্যামেরাতে, তবে সূর্যটা ঢেকে গেছে যার কারণে একটু অন্ধকার লাগতেছে। তারেক সাহেব কই নিয়ে যাচ্ছে? সঠিক জায়গায় যাচ্ছি তো আমরা নাকি? এর মধ্যে বাইক চালানো সম্ভব? হ্যাঁ ভাই। তারেক সাহেব এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, এদিকে আসো। আমি কোন জায়গার কথা বলছি তুমি বুঝতে পারছো? ভালো করে বলেন। বড় বড় যে ঘাস, সবাই মোটামুটি এটা ইয়ে করে। এখানে না, এটা কোথায়? পাবেন হলো ওই যে শান্তলা আছে না, শান্তলা। এই সাদা জামাওয়ালা, এদিকে আসেন হুজুর ভাই, আমাদের আর এক ইউটিউবার হুজুর ভাই। আচ্ছা, এখন কাহিনী যেটা হয়েছে, নীল আকাশের নিচে দাঁড়িয়ে একটা নীল ভিডিও বানাই দেখি। তো এই হচ্ছে আপনার সেই অ্যাকশন 4। তো এটার যে কাহিনী হয়েছে সেটা হচ্ছে আপনার, আমরা এটা কেনার পরে এটা ডিস্টার্ব দেয়, স্টেবিলাইজেশনটা নষ্ট ছিল। তারপরে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আমাদেরকে বলে হচ্ছে এটা আপনার ওয়ারেন্টি ক্লেম করতে হবে, চায়না পাঠাইতে হবে ইত্যাদি, মানে বেশ লম্বা এবং ঝামেলার একটা প্রসেসের কথা বলে। তো পরবর্তীতে ওই ভাইদের সঙ্গে আমাদের একটা ডিল হয়, ভাই আমাদেরকে একটা প্রস্তাব দেয়, আরও কিছু টাকা ভরে আপনার একটা অ্যাকশন 4 নিতে বলে, নতুন ব্র্যান্ড নিউ। তো আমরা সেই প্রস্তাবে রাজি হই। মোটামুটি অ্যাকশন 4টা কেনা হয়েছিল আপনার 30,000 টাকা দিয়ে, আর নতুন অ্যাকশন 4 হচ্ছে আপনার 30,000। সেক্ষেত্রে নষ্ট অ্যাকশন ক্যামেরার দাম ধরছে 25,000, অর্থাৎ আমাদের আরও 5,000 টাকা ভরতে বলে। তো সব মিলায় সেলফি স্টিক ইত্যাদি সব মিলায় মোটামুটি আমাদের আরও 6,000 টাকা ভরা লাগে। তারপরে হচ্ছে আপনার এই অ্যাকশন ক্যামেরাটা আমরা নিয়ে আসি। এটা হচ্ছে আপনার একদম ব্র্যান্ড নিউ, এটা স্ট্যান্ডার্ড অ্যাকশন ক্যামেরা এটা, অর্থাৎ এটা কম্বো না, এটাতে শুধু একটা ব্যাটারি এবং কোনো সেলফি স্টিক নাই। তো এই হচ্ছে যমুনা ফিউচার পার্ক থেকে আমাদের অ্যাকশন ক্যামেরা কেনার সংক্ষিপ্ত কাহিনী। তো আপনারা যারা কিনবেন খুব ভেবেচিন্তে অ্যাকশন ক্যামেরা কিনবেন। স্টেবিলাইজেশনটা বেশিরভাগ সময় নষ্ট থাকে, একটু ভালো করে মানে দৌড়াই ভিডিও করে টেস্ট করে দেখবেন। নতুন ক্যামেরা ফার্স্ট টাইম আমাদের তারেক সাহেব আপনার পানিতে চুবাবে আর কি। তাও কি ময়লা পানি, কুষ্টা ভেজা ময়লা পানি। এই কিন্তু সাবান দিয়ে গোসল করাইতে হবে, বুঝছো? যে পরিমাণ ময়লা এর মধ্যে না চুবানো, স্পষ্ট পরিষ্কার পানির মধ্যে চুবাইতে হয়। এই হুজাইফা ভাই কী করে এখানে? হ্যাঁ, মাশাআল্লাহ, হুজাইফা ভাই তো অস্থির ছবি তুলতেছে, সেই হচ্ছে ভাই। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাথে যদি কারোর এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।